নমস্কার। আপনারা যারা ভারতীয় রেলে চাকরির স্বপ্ন দেখেন তাদের জন্য একটা দারুণ খবর আছে। ইন্ডিয়ান রেলওয়েজ অবশেষে ২০২৬ সালের জন্য তাদের পুরো বছরের নিয়োগ ক্যালেন্ডার প্রকাশ করেছে। এর মানে হল বছরের পর বছর ধরে যে একটা অনিশ্চয়তা ছিল সেটার এবার অবসান ঘটল। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এখন থেকে আর হঠাৎ করে ফর্ম বেরোনোর অপেক্ষা করতে হবে না। নিয়োগ প্রক্রিয়াটা চলবে একটা নির্দিষ্ট প্রেডিক্টেবল সময়সূচি মেনে। চলুন আজকের এই আলোচনায় আমরা এই নতুন ক্যালেন্ডারটা একটু খুঁটিয়ে দেখি আর বোঝার চেষ্টা করি যে চাকরি প্রার্থীদের জন্য এর আসল মানেটা কি। আচ্ছা, তাহলে আর দেরি না করে সরাসরি ক্যালেন্ডারটা দেখে নেওয়া যাক। দেখুন, পুরো বছরটাকে 4টে কোয়ার্টার বা ত্রৈমাসিকে ভাগ করা হয়েছে। এর ফলে পরীক্ষার্থীরা কিন্তু আগে থেকেই নিজেদের প্রস্তুতিটা গুছিয়ে নেওয়ার একটা দারুণ সুযোগ পাচ্ছেন। এই টেবিলটা একটু ভালো করে দেখুন। বছরের শুরুতেই মানে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আসছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি এর বিজ্ঞপ্তি। এরপর এপ্রিল থেকে জুনে আসছে টেকনিশিয়ান পদের জন্য আবেদন। বছরের মাঝামাঝি সময়টা অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তখন জুনিয়র ইঞ্জিনিয়ার বা জেই আর এনটিপিসি এর মতো বড় পরীক্ষাগুলোর বিজ্ঞপ্তি বেরোবে। আর বছরটা শেষ হবে লেভেল 1 বা গ্রুপ ডি এর বিজ্ঞপ্তি দিয়ে, যেটা আসবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। এবার আসা যাক সেই অংশে যার জন্য সবাই অপেক্ষা করে থাকেন, ভ্যাকেন্সি। মানে কোন পদে কতগুলো শূন্যপদ আছে সেই সংখ্যাগুলো একবার দেখে নিই চলুন। প্রথমেই বলি লেভেল 1 বা গ্রুপ টি পদের কথা। সিইএন 9/2025 বিজ্ঞপ্তির অধীনে মোট 22,195টা পদের ঘোষণা করা হয়েছে। ভাবা যায়, এটা কিন্তু নিঃসন্দেহে একটা বিশাল বড় সুযোগ। এই গ্রুপ ডি পদগুলোর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৩১ জানুয়ারি ২০২৬ থেকে আর চলবে ৯ মার্চ ২০২৬ পর্যন্ত। আর এর যে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি পরীক্ষা সেটা মে ২০২৬-এ হওয়ার কথা। সুতরাং হাতে খুব বেশি সময় কিন্তু নেই। এরপর যে পোস্টটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি। CN101 ২০২৬-এর অধীনে এর জন্য ১১,১২৭টা শূন্যপদের একটা শর্ট নোটিশ কিন্তু ইতিমধ্যেই জারি হয়ে গেছে। এএলপি পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে ১৫ই মে ২০২৬ থেকে। আর আবেদনের শেষ তারিখ হল ১৪ই জুন ২০২৬। এই তারিখগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, না হলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। টেকনিশিয়ান পদের জন্য কিন্তু দারুণ খবর। ২০২৬-২৭ সালের জন্য মোট ৬,৫৬৫টা টেকনিশিয়ান পদ অনুমোদন করা হয়েছে। এটাও কিন্তু বেশ ভালো সংখ্যা। এই যে চার্টটা দেখছেন, এটা থেকে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মোট ৬,৫৬৫টা পদের মধ্যে টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্যই আছে ৬,২৪২টা পদ, মানে প্রায় ৯৫%। আর বাকি ৩২৩টা পদ হল টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য। অর্থাৎ সিংহভাগ সুযোগ কিন্তু এই গ্রেড 3 ক্যাটাগরিতেই। চলুন এবার একটা খুব বড় আপডেটের কথা বলি। ২০২৬ সাল থেকে একটা বড় পরিবর্তন আসতে চলেছে, যেটা রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফের পরীক্ষার্থীদের জন্য জানাটা ভীষণ জরুরি। এটা কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন। এখন থেকে আরপিএফ কনস্টেবল আর সাব ইন্সপেক্টর পদের নিয়োগ আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি করবে না। এই পুরো নিয়োগের দায়িত্বটা দেওয়া হয়েছে স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসিকে। তো এই পরিবর্তনের ফলে কি হতে চলেছে? আশা করা হচ্ছে যে এসএসসির নতুন ক্যালেন্ডারে কনস্টেবল পদের জন্য প্রায় ৫ থেকে ৬,০০০ আর সাব ইন্সপেক্টর পদের জন্য প্রায় ১,০০০-এর কাছাকাছি শূন্যপদের বিজ্ঞপ্তি আসতে পারে। এত সব সুযোগের কথা তো হলো, কিন্তু এগুলোর জন্য যোগ্যতা কি লাগবে? মানে কারা আবেদন করতে পারবেন? চলুন শিক্ষাগত যোগ্যতা আর নির্বাচন প্রক্রিয়াটা এবার ঝটপট দেখে নিই। আসুন দেখে নিই। গ্রুপ ডি আর টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য সবচেয়ে কম করে মাধ্যমিক পাশ হতে হবে অথবা মাধ্যমিকের সাথে আইটিআই বা এনএসসি সার্টিফিকেট থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য মাধ্যমিকের সাথে আইটিআই বা ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা বা ডিগ্রি থাকা চাই। আর এনটিপিসি বা জেইর মতো পোস্টগুলোর জন্য উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা বা ডিগ্রি প্রয়োজন হবে। অনেকেই হয়তো ভাবছেন এই আইটিআই বা এনএসসি জিনিসটা কি। খুব সহজ করে বললে আইটিআই হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে পাওয়া একটা ভোকেশনাল সার্টিফিকেট, আর এনএসসি হলো ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। রেলের অনেক টেকনিক্যাল পোস্টের জন্য এই যোগ্যতাগুলো কিন্তু এখন বাধ্যতামূলক। শুধু পড়াশোনার যোগ্যতা থাকলেই হবে না, চাকরিটা পেতে গেলে কয়েকটা ধাপ পেরোতে হবে। এর প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি। এরপর গ্রুপ ডির মতো কিছু পদের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি আছে, মানে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে। যেমনটা এখানে পরিষ্কার বলা হয়েছে,
গ্রুপ ডির সিলেকশন প্রসেসে প্রথমে সিবিটি, তারপর পিইটি এবং সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষা হয়। এই সবকটা ধাপ সফলভাবে পার করতে পারলেই কিন্তু চাকরিটা পাকা। পরিশেষে একটা কথা বলাই যায়, এই নতুন বার্ষিক ক্যালেন্ডারটা পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য একটা খুব স্পষ্ট রোডম্যাপ দিয়ে দিয়েছে। তবে এর মানে এটাও যে এখন থেকে প্রতি বছরই নিয়োগ হবে, আর কম্পিটিশনটাও কিন্তু ধারাবাহিক থাকবে। তাই প্রস্তুতি শুরু করার এটাই সেরা সময়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এই বার্ষিক নিয়োগ চক্র কি প্রতিযোগিতাকে আরও কঠিন করে তুলবে?